তো প্রথম যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে দণ্ডপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকেও চাইলে সরকারের অনুরোধে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন। এবং আমরা দেখেছি আওয়ামী লীগের 16 বছরে এমন 28 জন অথবা 27 জন দণ্ডপ্রাপ্ত, ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং একজনকে 2 বার ক্ষমা করা হয়েছে। এই বাস্তবতাতে এই আলোচনাটা এসছে যে একটা রাষ্ট্র গঠন করবার জন্য যে আইনের ভারসাম্য দরকার, যে সুশাসন দরকার, আইনের শাসনের কথা আমরা বলছি, এইটা ন্যায্য কিনা এমন একটা ধারা সংবিধানে থাকা, যেই সংবিধান বলছে যে আপনি খুন করলে খুনের বিচার পাবেন, ইনসাফ পাবেন, এটা আপনার অধিকার, আপনি কোর্টের কাছে যেতে পারবেন। কিন্তু সব কিছু করবার পরে আবার রাষ্ট্রপতি বলে দিল যে এর আগের ধারায় বলা আছে 48(3) পরামর্শ মোতাবেক প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন, রাষ্ট্রপতি একজন খুনের দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দিলেন। তাহলে কি এটা ওই রাষ্ট্রটা আমরা চাই কিনা, যেই রাষ্ট্রে খুনের দণ্ডপ্রাপ্ত আসামিরা খালাস পাবার মতো জায়গায় থাকবেন? তেমন একটা ধারা সংবিধানে থাকা উচিত কিনা, এইটা হচ্ছে 49-এর এসেন্স অনুচ্ছেদের। এই 49 যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো আদালত, যে কোনো ট্রাইব্যুনাল, যে কোনো বিচারিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত দণ্ড সাজার ব্যাপারে মওকুফ করার ক্ষমতা আমার দেশের রাষ্ট্রপতির থাকবে। এখন এই আলোচনাতেই অনেকে বোধ করছেন যে এইটা মোটামুটি থাকা উচিত, কিন্তু এই থাকা উচিতের ব্যাপারে আমাদের তরফ থেকে 2টা ডিফারেন্ট প্রস্তাবনা আছে। ব্যক্তির সাথে ব্যক্তির যে শাস্তি অথবা খুন খারাপির মামলা, যে আমি কাউকে খুন করলাম, এখন সেই ব্যক্তিকে আমাকে মাফ করে দেবার অধিকারটা তৃতীয় একজন ব্যক্তি, যাকে আমি রাষ্ট্রপতি বলছি, তার থাকা উচিত কিনা? কারণ সে তো ক্ষতিগ্রস্ত হয় নাই, তার ছেলের জীবন তো চলে যায় নাই। তাহলে একই প্রসঙ্গে আসছে, এইটা থাকবার মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানে যারা কমান্ড স্ট্রাকচারে ছিলেন, যেই সকল আর্মড ফোর্সেসের অফিসাররা, র্যাবের, পুলিশের অফিসাররা, তারাও কি শাস্তিপ্রাপ্ত হবার পরে আগামী 2 বছর পরে 1400 শহীদের রক্ত পেরিয়ে এসে আবার খুনির মায়ের লাশের সাথে গিয়ে একসাথে দেখা করবেন, একসাথে বসবেন, কথা বলবেন? এই আশঙ্কাটাও কিন্তু এখন এসছে। তাহলে এইটার সেফগার্ডটা কোথায়?